সাঈদ ইব্রাহিম আহমেদ স্বল্প সময়েই বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত সংগঠক। বিগত ২ মাসে তামিম ইকবাল খানের বোর্ড যেসব ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন, সেখানে খান সাহেবের বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করেন সাঈদ ইব্রাহিম। বিগত দিনে বিসিবির আর্থিক অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, তবে সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজে স্বচ্ছতা এনেছেন সাঈদ। এই আন্তর্জাতিক বিনিয়োগ বিশেষজ্ঞ ও ক্রিকেট সংগঠক এবার দীর্ঘমেয়াদে কাজ করতে চান বিসিবিতে। ক্রিকেটের সঙ্গে সাঈদ ইব্রাহিমের সম্পৃক্ততা শৈশব থেকেই। স্কুল ক্রিকেটের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ক্রিকেটার হয়ে ওঠা হয়নি, তবে ক্রিকেট ছাড়তেও পারেননি সাঈদ। শিক্ষা জীবন থেকেই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সম্পৃক্ত হয়ে পড়েন। কানাডায় উচ্চশিক্ষা অর্জন করতে গিয়েও সেখানেও ক্রিকেট নিয়ে কাজ করেছেন। পেশাদার জীবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সাঈদ ইব্রাহিম আন্তর্জাতিক বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন। এত ব্যস্ততার ভিড়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। নিজের অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান। ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়ে বিসিবি নির্বাচনে অংশ নিয়েছেন সাঈদ ইব্রাহিম। এর আগে অ্যাডহক কমিটির সদস্য হিসেবে স্বল্প সময়ে ক্রিকেট উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আমরা এসে দেখলাম যে বিগত সময়ের অনেক সিরিজের আপনি বিল বলেন, পেমেন্ট বলেন বা ফ্যাসিলিটি আপগ্রেডেশন বলেন, এরকম অনেক উদ্যোগ পেন্ডিং ছিল। তাছাড়া ক্রিকেটারদের যে একটা ন্যায্য দাবি বা পাওনা, তাদের বেতনের পে স্কেল, তাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে একটা দাবি, তাদের ধরেন যে ফেসিলিটিস তারা যে ব্যবহার করছে, টিম বাস থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যত ফেসিলিটিস আপনারা আমাদের ভেনিউগুলোতে দেখতে পান, এগুলো নিয়ে তাদের দীর্ঘ অনেক বছরের একটা আক্ষেপ ছিল। আমরা আসার সাথে সাথে আমরা অন্তত একটা পদক্ষেপ নিয়েছি প্রথম কয়েকদিনেই। আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের বেতন বৃদ্ধি করা, সেটা হোক আন্তর্জাতিক বা আমাদের ডোমেস্টিক সার্কিটের যে প্লেয়াররা আছে, বিশেষ করে নারী ক্রিকেটাররা, তাদের বেতনের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ছিল। তো সেখান থেকে আমরা অন্তত একটা চলমান প্রক্রিয়ার মধ্যে একটা স্কেল আমরা দিয়ে গিয়েছি যে তারা ওয়ানডেতে এক ধরনের স্কেল পাবে, টেস্ট একটা পাবে। প্রিভিয়াস সময় যেটা ছিল যে তারা প্রতি ম্যাচ, সেটা হোক ওয়ানডে, টেস্ট বা টি20, খুব সম্ভবত তারা 1000 টাকা করে পারিশ্রমিক পেত। এটা আমার ভাষা নেই আসলে এটা বর্ণনা দেওয়ার, খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তো আমরা একটা পে স্কেল আপগ্রেডেশন প্রক্রিয়া চালু করে দিয়ে গিয়েছি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার যারা আমাদের মূল পাইপলাইন, যেখান থেকে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটাররা উঠে আসে, তাদেরকে উৎসাহ করার জন্য তাদের পে স্কেলও আমরা আপগ্রেড করেছি। এর পাশাপাশি আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে কারণে বিসিবির যেই আপনার ধরেন অবকাঠামো, সেটা শক্ত হবে। যেমন স্টেডিয়াম ফ্যাসিলিটি আপগ্রেডেশন, প্লেয়ারদের জন্য বাস বা কোচ ব্যবস্থা করা। আমরা কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য কোচ ভাড়া করে থাকতাম এবং হিসাব করে আমরা দেখলাম যে যদি আমরা একটা সিঙ্গল কোচ বা বাস বিসিবির সাথে প্লেয়ারদের জন্য আমরা নিজেদের অ্যাসেট হিসাবে কিনে নিই, তাহলে কিন্তু গড়ে প্রতিদিন আমরা প্রায় 70,000 টাকার মতো আমরা সেভিংস করতে পারছি। এই কিছু উদ্যোগ, সেটা আর্থিক হোক বা ধরেন প্লেয়ারদের ওয়েলফেয়ারের ক্ষেত্রে হোক, এগুলো কেন এত বছর ধরে নেগলেক্ট করা হয়েছে সেটার উত্তর আমার কাছে নেই। কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই অল্প সময়ের মধ্যে আমরা যতদিনই আছি এই জিনিসগুলোকে একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দিতে, যাতে আগামীতে যারাই আসুক না কেন তারা যাতে প্লেয়ারদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তাদের যে ওয়েলফেয়ার, তাদের যে কল্যাণের জন্য যা করা লাগে, তারা যাতে সেগুলো চলমান প্রক্রিয়ায় আগিয়ে নিয়ে যেতে পারে। বিসিবি পরিচালক নির্বাচিত হতে পারলে ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন করতে চান সাঈদ ইব্রাহিম। আন্তর্জাতিক বিনিয়োগ আনতে চান বাংলাদেশ ক্রিকেটে। ভালো মানের স্পন্সর্স আনা, যারা অ্যাকচুয়ালি ক্রীড়ার সাথেও সম্পর্কিত এবং আমাদের প্লেয়ারদের ওয়েলফেয়ারের পিছেও কাজ করবে। এবং ধরেন আমি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নেওয়ার চিন্তা করেছি যে পূর্বাচল স্টেডিয়াম বা অন্যান্য যে স্টেডিয়ামগুলো এখনও সেভাবে কাজ শুরু হয়নি, সেগুলোকে আমরা কিভাবে আন্তর্জাতিক যে বিনিয়োগকারীরা আছে
তারা কিভাবে এখানে পার্টিসিপেট করে জিনিসটাকে একটু বিশ্বমানের করতে পারে। আই এম আ মোর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল, তো ওটাই আমার স্ট্রেংথ। একজন সংগঠক হিসাবে যেহেতু আমি আগে কাজ করে এসেছি, আমার কিছুটা অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে, কিন্তু আমার প্রধান লক্ষ্য বা আমার যে মেইন এক্সপার্টিস সেটা হচ্ছে ব্যবসায়িক সাইডটা দেখা। ক্লাব ক্যাটাগরি থেকে নিজেই একজন কাউন্সিলর, আমারও যদি সুযোগ থাকে বাংলাদেশ ক্রিকেটের প্রতি কন্ট্রিবিউট করার, আমি অবশ্যই যারা ক্লাবে কাউন্সিলর আছে বা ভোটার আছে তাদের কাছে আবেদন করব যে আমাকেও যেন সুযোগটা দেওয়া হোক, যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমি কিছু একটা করে যেতে পারি। আসন্ন বিসিবি নির্বাচনে ক্যাটাগরি 2 থেকে